Hello everyone, welcome to Sources classes. So এই ভিডিওতে আমরা আবার কন্টিনিউ করব জেন্ডার স্টাডিজ পেপারের ডিসকাশন ফর দ্য এক্সামিনেশন ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশন। তো এখানে জেন্ডার স্টাডিজ পেপার থেকে আমরা কয়েকটা কোয়েশ্চেন্স ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স ডিসকাস করব, যেটা আপনারা কি ইম্পর্টেন্ট নোটস বানিয়ে রাখতে পারেন না। সাবসিকুয়েন্টলি দিস উইল বি ভেরি হেল্পফুল টু ইউ অ্যাজ পার এজ ইউর প্রিপারেশনস আর কনসার্ন। এই পুরা কোয়েশ্চেন সেট আপনারা এটাকে নোট করে নিতে পারেন, এন্ড অলসো উইল ট্রাই এন্ড ডিসকাস a few important points in regards to the same as well. Okay. So let's start question number 10 থেকে Finance Commission of the Finance Commission is constituted by President every option 1 2 year 3 year 5 year and 7 year. So basically যেটা ফাইন্যান্স কমিশন আছে ওইটা প্রেসিডেন্ট কনস্টিটিউট করায়, কিন্তু কত বছরের পিরিয়ডে। সো আমরা যদি এখানে দেখি রাইট অ্যান্সার হবে প্রত্যেক 5 বছরে ফাইন্যান্স কমিশনটাকে কনস্টিটিউট করা হয়, ঠিক আছে। সো এখন আমরা যদি কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট জানতে চাই ফাইন্যান্স কমিশন নিয়ে। The President constitutes the Finance Commission after passing every 5 years or earlier. The Finance Commission was established by the President in 1951 under Article 280 of the Indian Constitution. So, basically, quite an important point. Set up in 1951, and it comes under Article 280 of the Indian Constitution. Okay, আপনারা এই পয়েন্টস গুলো নোট করে নিতে পারেন। তো বেসিক্যালি এটা ফর্ম হয় কেন কি, তাকি মানে ফাইন্যান্সিয়াল রেগুলেশন যেগুলো থাকে সেন্ট্রাল গভর্নমেন্টের ইন্ডিভিজুয়াল স্টেট গভর্নমেন্টে ওইগুলোকে রেগুলেট করা যায়। তো এটাই হচ্ছে কি ফাইন্যান্স কমিশনের কাজ। ওকে, সো হ্যাভিং সেড দ্যাট উইল মুভ অন টু কোয়েশ্চন নাম্বার 11. The vote value of the voters in the president election in India are based on population count of the respective state for হচ্ছে গিয়ে তো রেসপেক্টিভ স্টেটে পপুলেশন স্টেট। সো অপশন 1 হচ্ছে গিয়ে 2010, অপশন 2 হচ্ছে গিয়ে 1969, অপশন 3 হচ্ছে গিয়ে 1971 এন্ড অপশন 4 হচ্ছে গিয়ে 1991। সো কোশ্চেনটা বেসিক্যালি জিজ্ঞেস করছে কি, ভোট ভ্যালু অফ দ্য ভোটার্স ইন দ্য প্রেজেন্ট ইলেকশন ইন ইন্ডিয়া আর বেসড অন পপুলেশন কাউন্ট অফ দ্য রেসপেক্টিভ স্টেট ফর দ্য ইয়ার। তো বেসিক্যালি প্রেসিডেন্ট ইলেকশনে যেটা ভোটিং হয় ওটা প্রত্যেকটা ভোট ভ্যালু এক একটা রেসপেক্টিভ স্টেট এর ভোট পপুলেশনের হিসাবে ওই প্রপোর্শনে রাখা হয়। তো এটা কোন ইয়ারে বেসিক্যালি করা হয়েছিল, তো যদি আমরা দেখি এই সেম জিনিসটা 1971 এ ইমপ্লিমেন্ট করা হয়েছিল। And now let's talk about little bit more about this particular topic in general. The average constitutional size for the value of votes in president election in India was determined by 1971 census divided by 1000, ঠিক আছে। সো বেসিক্যালি এখানে করা কি হয়েছিল, census of 1971 divided by 1000. Okay, the value of the votes cast by election members in the state legislature assembles both house of parliament and are determined by the provision of article 52 second. Okay, so article 52, oh sorry 55 second, এটা হচ্ছে আন্ডার কনস্টিটিউশনে বেসিক্যালি পুরো মেথডসটা এসে যায়, ঠিক আছে। তো আর এই জিনিসটা বেসিক্যালি অ্যাজ পার দ্য 84th amendment, so let me just write this down as well, as per 84th amendment of the Indian Constitution. The 1971 এর যে সেন্সাসটা আছে এটা কন্টিনিউ হবে টিল 2026 অবধি, ঠিক আছে। So having said that, now we will be moving to the next question, that is question number 12. Seats to Lok Sabha are not reserved for, so Lok Sabha te কাদের জন্য সিট রিজার্ভ থাকে না। Option 1 scheduled caste, option 2 scheduled tribe, option 3 scheduled tribe of autonomous districts of Assam, and option 4 Anglo Indian. তো এখানে রাইট অ্যানসার হবে, আমরা জানি শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব আর অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য সিটস রিজার্ভ থাকে একটা সার্টেন পার্সেন্টেজ। ওকে, যেরকম এসসির জন্য টোটাল 79 সিটস রিজার্ভ থাকে, ওরকম কি বলে এসটি দের জন্য টোটাল 40টা সিটস রিজার্ভ থাকে। ওকে, আর এই জিনিসটা হচ্ছে কি, আর যাদের জন্য অ্যাকচুয়ালি সিটস এখানে রিজার্ভ থাকে না ওইটা হচ্ছে গিয়ে বেসিক্যালি ইয়ের জন্য অটোনমাস ডিস্ট্রিক্টের যারা শিডিউল ট্রাইব থাকে ওদের জন্য কোনো সিটস এখানে রিজার্ভ থাকে না।
ওকে স্যার এই জিনিসটা মানে কারা, আচ্ছা আমি এখানে যদি আরেকটা জিনিস বলি, অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটিদের জন্য, কমিউনিটির জন্য বেসিক্যালি দুটো সিট রিজার্ভ থেকে যায়। ওকে, এখানে দুটো সিট রিজার্ভ থেকে যায়। আর এই প্রভিশনস গুলো বেসিক্যালি প্রোভাইড করা হয় আর্টিকেল 332(1), যেটা রিজার্ভেশন of seats in the state assembly. So 332(1) আর 330 তে বেসিক্যালি এই জিনিসগুলো প্রোভাইড করা হয়। ওকে, এই দুটো আর্টিকেলস। তো এরপর আমরা লাস্ট কোশ্চেন মুভ করে যাব। আর্টিকেল 340 of the Constitution of India deals with, so basically আর্টিকেল 340 কোন অ্যাসপেক্ট, কোন কমিশন নিয়ে বেসিক্যালি ডিল করে। সো যদি আমরা দেখি, অপশন 1 ফাইন্যান্স কমিশন, অপশন 2 ইলেকশন কমিশন, অপশন 3 ব্যাকওয়ার্ড ক্লাসেস কমিশন, এন্ড অপশন 4 ইউপিএসসি। তো এটা রাইট অ্যান্সার হবে অপশন 3, দ্যাট ইজ ব্যাকওয়ার্ড ক্লাসেস কমিশন। ঠিক আছে, so article 340 basically welfare of OBC SC ST, এটা basically not SC ST, OBC যেটা থাকে ওদের welfare, ওদের livelihood propagation and enhancement এইসব নিয়ে basically deal করে। So I hope all these questions that we've discussed were clear to you, আর আপনারা hopefully important points গুলোকে নোট করে রেখেছেন, because that will come in very handy as far as your preparations are concerned for this examination. Okay, now having said that, in case you like the video, make sure you like, share and subscribe to the channel so that we can keep coming up with relevant content such as this further down the line as well. আমরা এরকম সাবসিকুয়েন্ট টাইমে আমরা এরকম আরো ভিডিওস নিয়ে আসবো এই পার্টিকুলার জেনারেল সায়েন্স টপিক নিয়ে, so that things become pretty much easier and you can get some necessary insights on the approaches involved as well. Okay, having said that, I'll be signing out. Thank you so much.